তোমরা অনেকেই আমাকে জানতে চেয়েছো যে ম্যাম, এখন এই মুহূর্তে আমাদের টাইম টেবিল কেমন হওয়া উচিত যাতে আমরা সিলেবাসটাও কমপ্লিট করতে পারি আর পরীক্ষাটাও ভালো করে দিতে পারি। দেখো, ক্লাস 11 এর পরীক্ষা খুব কাছে এবং আমি জানি তোমাদের বেশিরভাগের ক্ষেত্রেই যেটা হচ্ছে যে সবে সবে তোমরা বই পেয়েছো এবং সবে সবে তোমরা উম, মানে ক্লাস 11 এ উঠেছো, তারপরে বই পেতে অনেকটা সময় লেগেছে। তারপরে হঠাৎ করেই তোমাদের এক্সামটা খুব তাড়াতাড়ি চলে এসেছে। তো অনেক ক্ষেত্রেই তোমাদের এখনো সিলেবাস শেষ হয়নি। তোমরা কি করে সিলেবাস শেষ করবে এইটা নিয়ে তোমাদের প্রচন্ড ভয়, এবং তোমরা যেটা বলছো যে ম্যাম পেরে উঠছি না। তো তাই জন্য আমি তোমাদেরকে আমি আগেও 40 দিনের একটা ভিডিও করেছিলাম যে 40 দিনে কিভাবে প্রিপারেশন নেবে। 30 দিনের একটা মাইন্ড সেটআপ তৈরি করেছিলাম। তো তারপরেও তোমরা আমাকে বলছো যে ম্যাম হচ্ছে না, কি করে করা যায়? একটা টাইম টেবিল তৈরি করে দিন, একটা রুটিন তৈরি করে দিন। তো রুটিন এর ক্ষেত্রে দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি। রুটিনটা যে যার নিজস্ব বিষয়। কারণটা হলো যে তোমার কখন টিউশন থাকে, তোমার কখন স্কুল টাইমটা যদিও আমরা মোটামুটি জানি যে 10টা থেকে 5টা অবধি তোমরা মোটামুটি স্কুলের জন্যই থাকো। কারণ স্কুল যদি শুরু হয় 11টা, তোমাদেরকে আগে বেরিয়ে যেতে হচ্ছে, তার জন্য খাওয়া-দাওয়া, স্নান করা। তারপরে আবার 4:30 যদি স্কুল ছুটি হয়, তোমরা আসছো 5টা বেরিয়ে যাচ্ছে মোটামুটি। তো তাই জন্য আমি এই টাইমটা যদি স্কুলের জন্য ধরেও নিই, তাহলে তোমাদের হাতে সকালের দিকটা কিছুটা সময় থাকছে, সন্ধ্যেবেলাটা কিছুটা সময় থাকছে। তোমরা যদি অনেকে এক্সকিউজ দাও যে সকালবেলা টিউশন থাকে, সন্ধ্যেবেলা টিউশন থাকে, কখন পড়বো? আমি তোমাদেরকে বলব, যদি এইটাই হয়, টিউশনের জন্য তোমার যদি নিজস্ব পড়ার অসুবিধা হয়, তাহলে বলব আ কিছু একটা তোমাকে করতে হবে। যে হয় টিউশনটাকে কমাতে হবে, অথবা কিছু ব্যবস্থা করতে হবে। কারণ নিজের পড়াটা পড়তেই হবে। নিজে যদি না পড়ো, কখনোই রেজাল্ট ভালো করা যাবে না। তো সেই দিক থেকে আমি তোমাদেরকে ১ম এই তোমরা যেটা আমাকে বারবার বলো যে ম্যাম একটা টাইম টেবিল তৈরি করে দিতে। তো টাইম টেবিল কিরকম হবে আমি তোমাদেরকে বলি। এখন তোমাদের আর হাতে ওই ২০ থেকে ২১, ২২ দিন বাকি আছে। তো আমরা সেটাকে ২১ দিন যদি ধরে নিই, ৩ টে সপ্তাহ যদি ধরে নিই, তাহলে আমরা কিভাবে এগোবো? আমি সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি ঠিক করেছি। তার কারণটা হচ্ছে যে রবিবারটা তোমাদের ছুটি থাকে। রবিবারটাকে ছুটির দিন হিসেবে একটা আ রুটিন করার চেষ্টা করেছি। এটা শুধুই মাত্র একটা তোমাদের একটা ডেমো দেখানো। এটা এবার তোমরা তোমাদের মতো করে সাজিয়ে গুছিয়ে নেবে ব্যাপারটা। এখন তোমাদেরকে যেটা বলার সেটা হচ্ছে যে এখন ২১ দিন আর বাকি। নিশ্চয়ই কিছু না কিছু তোমাদের তো পড়া হয়ে গেছে। তো কিছু পড়া হয়ে গেছে আর কিছু বাকি আছে। এই যে এই এই টাইমটা তোমার প্রধান কাজ হচ্ছে নিজের বারবার পরীক্ষা নেওয়া। নিজের পরীক্ষা দেখো, হতে পারে তোমার টিউশনে পরীক্ষা নেন বা না নেন। আমি জানি না কি করেন, বা আম যাই হোক না কেন, তোমাকে তোমার পরীক্ষাটা তোমাকে নিতেই হবে। কিভাবে নেবে এবং কিভাবে বুঝবে তোমার উত্তরগুলো ঠিক হচ্ছে? দেখো, আরেকটা ব্যাপার, রিভিশন তোমাকে দিতে হবে। রিভিশন রিভিশন মানে কি? রিভিশন মানে হচ্ছে যে এই সেম জিনিস নিজের পরীক্ষা নাও আর পুরোনো জিনিসগুলোকে বারবার রিপিট করো। বারবার রিচেক করো যে পুরোনো জিনিসগুলো আমি কি পড়েছি, মনে পড়ছে কিনা। এবার মনে না পড়লে দেখো, মনে পড়লেও একবার দেখে নাও যে ঠিক বললে কিনা, ঠিক মনে পড়লো কিনা। এইবার রিভিশনটা কি করে করবে? রিভিশনটা করবে, রিভিশনটা হচ্ছে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে নমুনা প্রশ্নগুলোকে সলভ করতে পারো। তোমাদের বইয়ের পেছনে, বেশিরভাগ বইয়ের পেছনে একটা দুটো করে নমুনা প্রশ্ন দেওয়া আছে। আমি ইকোনমিক্স এর ক্ষেত্রে বলতে পারি, পারুলের বইতে ২ টো নমুনা প্রশ্ন দেওয়া আছে, জয়দেব সরকারের বইতে ২ টো নমুনা প্রশ্ন দেওয়া আছে। এইবার নমুনা প্রশ্নগুলো তুমি যে সলভ করছো, সেক্ষেত্রে আমাদের মধ্যে হয় কি যে আমরা প্রচুর নমুনা প্রশ্নের কালেকশন তৈরি করি। এটা হয়তো তোমাদের বছরে ততটা হচ্ছে না। কিন্তু পরবর্তী সময়ে যারা এই ভিডিও দেখবে তাদের ক্ষেত্রে হবে যে বিভিন্ন বই থেকে নমুনা প্রশ্ন কালেকশন, বিভিন্ন স্কুলের নমুনা প্রশ্ন কালেকশন, এইগুলো করে আমরা প্রচুর পরিমাণে কি করি, মাথায় একটা বার্ডেন নিয়ে বসে থাকি। তো তোমাদের আরেকটা সুখবর, সেটা হচ্ছে যে স্কুল থেকে না, পর্ষদ থেকে একটা নমুনা প্রশ্ন বেরিয়েছে। সেই নমুনা প্রশ্ন যদি তোমরা কালেক্ট করো, জোগাড় করতে পারো, যেসব বিষয়ের বেরিয়ে গেছে। বাংলা, ইংলিশ তো অবশ্যই বেরিয়েছে। বিশেষ কিছু সাবজেক্টের বেরিয়ে গেছে, সেটা কালেকশন করতে পারো। এবার এই যে স্যাম্পল কোয়েশ্চেন পেপার, তোমাদের বইতে, তোমাদের প্রত্যেকের বইতে ২ টো করে দেওয়া আছে। তো নিজের বইয়ের স্যাম্পল কোয়েশ্চেন পেপারগুলোকে আগে সলভ করো। আর তারপর চেষ্টা করো, যদি সময় থাকে, তখন অন্য জায়গা থেকে স্যাম্পল কোয়েশ্চেন পেপার জোগাড় করে সেটা সলভ করার চেষ্টা করো।
এবার দেখো আজকে দাঁড়িয়ে 11 এর পরীক্ষা, 11এই হবে, 11 এর কোয়েশ্চেন পেপার স্কুল বানাবে। তো সেক্ষেত্রে স্কুলের টিচার কোন জায়গাটাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন, কোন জায়গাটা ছেড়ে চলে যাচ্ছেন, কোন জায়গাটা বলছে যে এখান থেকে কোয়েশ্চেন হবে না বা এটা ইম্পর্টেন্ট নয়, সেই জায়গাগুলোকে অবশ্যই মাথায় নিতে হবে। কারণ এই 21 দিনের সময়টা পুরো ফুল সিলেবাস মানে গড় করে পড়ার নয়। এখানে একটু স্ট্র্যাটেজি এপ্লাই করতেই হবে। সেটা হচ্ছে স্কুল কোন জায়গাটাকে ইম্পোর্টেন্ট বলছে, স্কুলের স্যার বা ম্যাম কোন জায়গাটাকে ইম্পোর্টেন্ট বলছে সেই জায়গাটাকে নোট ডাউন রাখতে হবে এবং সেটা খেয়াল রাখতে হবে। সেই জায়গাগুলোকেই বারবার পড়তে হবে। আচ্ছা, এই জায়গাটা আরেকটা ব্যাপার, তোমরা সিলেবাসটার দিকে দেখবে তোমাদের সিলেবাসে দেখবে যে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসছে সেটা লেখাই আছে। এইবার তোমাকে দেখতে হবে যেই চ্যাপ্টার থেকে বেশি মার্কস আসছে সেই চ্যাপ্টারটাকে বেশি ভালো করে যেতে হবে। কারণ সেখান থেকে তুমি বেশি মার্কস ক্যারি করতে পারবে। বোঝা গেল? এইবার তোমাদের মধ্যে একটা ব্যাপার আছে যে আগে সহজটা করে নিই পরে কঠিনটা করব। এটা একদম ভুল কথা। ১ম এ কঠিনটা করো তারপরে সহজটা করবে। তার কারণ ১ম এ সহজটা হয়ে গেল, সহজটা করতে গিয়ে যেই টাইমটা চলে গেল, তারপরে কঠিন যখন করতে যাইবে, তখন কি হবে? কঠিন বুঝতেও পারবে না। আর তখন মনে হবে, "এ বাবা! আমি আর সময় পাচ্ছি না। কি হবে, কি হবে?" একটা ব্যাপার। কঠিনটা দিয়ে যদি শুরু করো, কঠিনটা একটা একটু এখনো যেটুকু টাইম আছে, তুমি ২ ৩ টে দিন দিয়ে কঠিন টপিক গুলোকে সলভ করে নিতে পারো। তারপরে যেটা করতে পারো, সেটা হচ্ছে সহজগুলোকে তৈরি করতে পারো। এইবার আরেকটা জিনিস সেটা হচ্ছে এখনো পর্যন্ত আমি জানি তোমাদের সব বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়নি। কারণ আমি সত্যি কথা বলতে আমি যে স্কুলে পড়াই আমি এখনো সিলেবাস শেষ করতে পারিনি। কারণ সত্যি কথাই অ্যাকচুয়ালি আমার জয়েনিং অনেকদিন পরে হয়েছে। যার জন্য আমি আরো একটু লেট হয়েছে। সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমি চেষ্টা করছি যে পুরো সিলেবাসটাকে শেষ করার। এইবার সিলেবাসে সিলেবাসে বেশ কিছু জিনিস আছে যেখানে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমি তোমাদেরকে বলি যে যেমন ধরো চাহিদা, যোগান, উৎপাদন তত্ত্ব, উৎপাদন ব্যয়, রেভিনিউ প্রত্যেকটা জায়গাতেই এখানে কি করতে হবে নিরপেক্ষ রেখা মানে ইকোনমিক্স এর ক্ষেত্রে প্রায় প্রত্যেকটা জায়গাতেই তোমাকে কনসেপ্টটাকে একদম ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তুমি কিন্তু উত্তর করে আসতে পারবে না। কারণ তোমাদের প্রশ্নগুলো সম্পূর্ণ এমসিকিউ। আমি সেদিন একজন স্টুডেন্টকে প্রশ্ন করেছি, স্টুডেন্ট বলছে যে, "আমি শুধু শর্ট কোয়েশ্চেন মুখস্থ করছি।" শর্ট কোয়েশ্চেন মুখস্থ ওইভাবে করা যায় না যে, বইতে এটা ছিল এটার অপশন বি। কোয়েশ্চেনটা তোমার যিনি করছেন তিনি কোয়েশ্চেনটা উল্টে দিতেও পারেন এবং প্রশ্নতে উনি লিখে দিতেও অপশন গুলোকেও উল্টে দিতে পারেন। তখন তুমি কি করবে? তুমি ওই অপশন এ, অপশন বি, অপশন সি যদি মুখস্থ করে আসো পারবে কি করতে? পারবে না। তাই তোমাকে বুঝে নিতে হবে যে উত্তরটা কেন ঠিক হচ্ছে। উত্তরটা কেন এ, কেন বি, কেন সি এটা তোমাকে মাথায় নিতে হবে। আশা করছি বোঝাতে পারলাম। তো বেসিক জিনিসগুলো তোমাকে আগে ক্লিয়ার করতে হবে। এবার দেখো এখন তোমার মনে হতে পারে, ম্যাম বেসিক জিনিস ক্লিয়ার করা মানে তো আবার সেই কঠিন জিনিসে ঢুকে যাওয়া। সময় কি আছে? হ্যাঁ, তোমাকে তার জন্য একটা নিজের শিডিউল বানাতে হবে। যেই শিডিউলে তুমি বেসিক জিনিস যেটার ব্যাকলগ রয়েছে, সেই ব্যাকলগটাকে কারেকশন করবে। তার একটা আ টাইম তোমাকে ঠিক করতে হবে। আমি অবশ্যই তোমাদের একটা টাইম টেবিল দেখাবো। পার ডে কিভাবে একটা টাইম টেবিল মেইনটেইন করবে যেটা আজকে দাঁড়িয়ে আমার মানে সংসার জীবন, চাকরি জীবন, আ টিউশন সব মিলিয়ে আমি কিন্তু এখনো মেইনটেইন করি। প্রত্যেকটা দিন আমি কিভাবে শুরু করব এবং আমার আজকে কি কাজ সেটা কাল থেকেই ঠিক করে রাখি এবং সকালবেলাও আমি সেটাকে একটা রিভিশন দিই যে আজকে আমার এই কাজ এই টাইমে আমাকে এটা করতে হবে। যে সকাল ৬ টায় উঠতে হবে, ৬টা থেকে ৬:৩০ ৬টা থেকে ৬:১৫ র মধ্যে আমাকে এই কাজটা করে ফেলতে হবে। ৬:১৫ থেকে ৬টা ৬:৩০ র মধ্যে এই কাজটা করে ফেলতে হবে। মানে যতটা হয়েছে তারপরে আমি থেমে যাই। যে না আমি আর এক্সট্রা এগোবো না। বা খুব বেশি হলে ধরো একদম ফিনিশিং এ বাকি আছে সেটা হয়তো ২-৩ মিনিট এক্সট্রা দিলাম ওই কাজটার জন্য। কিন্তু যে আমি একটা কাজ নিয়ে পড়েছি মানে সেই কাজটা নিয়েই করে যাচ্ছি ঘন্টার পর ঘন্টা, সেটা করি না। তার কারণটা হচ্ছে যে জীবনে অনেক কাজ করতে হয় প্রত্যেকটা দিন। তাই একটা কাজ নিয়ে বসে থাকলে চলবে না। একটু করে এগিয়ে যেতে হবে। তো তোমাদের ক্ষেত্রেও তাই একটা রুটিন মেইনটেইন করতে হবে যে একটা টাইম থেকে একটা টাইম পর্যন্ত আমি বাংলা পড়বো, একটা টাইম থেকে একটা টাইম পর্যন্ত ইংলিশ পড়বো। তারপরে সেই টাইমটা চলে গেলে বাংলাটা পড়ছি মানে বাংলাটাই পড়ে যাচ্ছি, শেষ করছি। এটা করতে যেও না। বোঝা গেল? তো চলো আমরা আজকে একটা পারফেক্ট টাইম টেবিল দেখাবো এবং এই টাইম টেবিল অনুযায়ী তোমরা কিভাবে পড়াশোনা করবে সেটাও আমি তোমাদেরকে বলব। প্রথমেই দেখো স্ট্র্যাটেজি 1 পরিকল্পনা করতে হবে ও সেটা মেনে চলতে হবে।
যে টাইমে তুমি দাঁড়িয়ে আছো এই টাইমে তোমাকে রিভিশনের জন্য 90% মানে বেশিরভাগ টাইমটা রিভিশনের জন্য রাখতে হবে, আর 10% টাইম নতুন জিনিস পড়ার জন্য রাখতে হবে, কারণ এখনো জানি সিলেবাসটা শেষ হয়নি। তো সেক্ষেত্রে তোমাকে নতুন জিনিস পড়ার জন্য 10% টাইম রাখতে হবে। এবার সেক্ষেত্রে অবশ্যই ডিপেন্ড করছে তোমার উপর, কারণ তোমার যদি অনেকটা জিনিস বাকি থাকে সেক্ষেত্রে তুমি সেটা 75-25 ও করতে পারো, কারণ 90% আমি বললাম আমার তরফ থেকে, হতে পারে তোমার এখনো হয়তো সিলেবাসটা অনেকটা বাকি। তো সেক্ষেত্রে তোমাকে হয়তো 75% তুমি রিভিশন দিচ্ছ, আর 25% কি করছো, 25% টাইম নতুন পড়া পড়ছো। এইভাবে তোমাকে এগোতে হবে। প্রথম যে 21 দিনের মধ্যে প্রথম 7 দিনের আমি একটা টেবিল তোমাদের জন্য রেডি করেছি, দেখো এখানে এটা থাকছে। আমি দেখো সকালবেলা এটা আমি সোম থেকে রবি পর্যন্ত করেছি, তোমাদের ডিপেন্ড করছে তোমাদের 21 দিন কবে শুরু হচ্ছে। তোমাদের 13ই সেপ্টেম্বর পরীক্ষা শুরু হচ্ছে, তো 13 দিন, 13ই সেপ্টেম্বরের আগের 21 দিন হিসাবে করতে পারো। তবে স্যাটারডে সানডে, যেহেতু স্যাটারডে তোমাদের হাফ ছুটি হয়, সানডে যেহেতু ফুল ছুটি থাকে, সেই বেসিসে আমি এই রুটিনটা রেডি করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে সকালবেলা সকালবেলা আমি যেখানে দিয়েছি, সোমবার দিন সকালবেলা তুমি সাবজেক্ট 1 চুজ করছো। তোমার মোটামুটি 6টা সাবজেক্ট আছে, অনেকের 5টা থাকতে পারে। তো 6টা সাবজেক্টের মধ্যে সাবজেক্ট ওয়ান তুমি কোনটা চুজ করবে, ইংলিশ বা বেঙ্গলি বা ইকোনমিক্স বা যেটা তুমি চুজ করছো, তোমার এই যে 6টা সাবজেক্ট, এই 6টা সাবজেক্টের মধ্যে তোমার যেটা কঠিন লাগে তুমি সেটাকে চুজ করবে সাবজেক্ট 1 হিসাবে। দেখো এখানে সাবজেক্ট 1 তুমি সকালবেলা নিলে, সকালবেলা নেওয়ার পরে আমি তোমাদেরকে আরো একটা জিনিস দেখাচ্ছি, সেটা দেখো, সেটা দেখে বোঝার চেষ্টা করো যে তোমার রুটিনটা কি হওয়া উচিত। শুধুমাত্র এইরকম একটা শিডিউল, এরকম একটা টেবিল বানালেই হবে না, তার সঙ্গে আমাদের আরো বেশ কয়েকটা জিনিস বানাতে হবে। সেটা হলো যে প্রত্যেক দিন তুমি কিভাবে পড়াশোনা করছো, তুমি এখানে কিভাবে পড়ছো সেটাকেও দেখতে হবে। যেমন সকালে কটায় ঘুম থেকে উঠছো, যদি তুমি 6টায় ঘুম থেকে ওঠো, আমি বলবো আমি জানি না তোমরা কটায় ঘুম থেকে ওঠো, তো একটু চেষ্টা করো তোমার টাইমে 1 ঘন্টা আগে ওঠার। অন্তত এই কটা দিন পড়ার পরে তুমি তো একটু রেস্ট পাবেই, তাই চেষ্টা করো একটু আগে ওঠার। যেই টাইমে ওঠো, যে 8টায় ওঠো সে 7টায় ওঠার চেষ্টা করো, যে 6টায় ওঠো সে 5টায় ওঠার চেষ্টা করো। সবার ক্ষেত্রেই একই, যে আমি 6টা বলেছি বলে 6টা তা নয় কিন্তু। এইবার যেটা করবে, 6টা থেকে স্কুল যাওয়া পর্যন্ত, স্কুলের জন্য রেডি হওয়া পর্যন্ত, ধরো তুমি 9:30টার সময় তুমি স্কুলের জন্য রেডি হতে শুরু করছো, তো 6টা থেকে 9:30 পর্যন্ত তোমার কাছে কিন্তু বেশ কিছুটা টাইম রয়েছে। 6টা থেকে 9:30 মানে প্রায় 3.5 ঘন্টা টাইম। এই 3.5 ঘন্টা টাইম তোমাকে কিন্তু ইউটিলাইজ করতেই হবে। কিভাবে ইউটিলাইজ করবে, দেখো তুমি তোমার রুটিনের, তোমার বাড়িতে যদি একটা হোয়াইট বোর্ড থাকে, সেই হোয়াইট বোর্ডে লিখে রাখবে যে তুমি 6টা থেকে কি করছো, 6টার সময় কি করছো। চেষ্টা করো 8 ঘন্টা অন্তর তুমি কি করছো সেই রুটিনটা ঠিক করে রাখার। আমি একটা ছোট্ট রুটিন তোমাদের বানিয়ে দেব, তোমাদের একটা এক্সাম্পল ডেমো হিসেবে। সবার ক্ষেত্রে তো একই রকম হবে না, বা সকালবেলা তোমাদের হয়তো টিউশন পড়া থাকে, হতে পারে সেটা 7টা থেকে, তো সেক্ষেত্রে তোমাকে একটু আগে উঠে তোমার পড়াটা 1 ঘন্টা তোমাকে টাইম বের করতেই হবে। মিনিমাম 1 ঘন্টা টাইম বের করলে সাবজেক্ট 1 এর জন্য। এবার সাবজেক্ট 1টা নিয়ে আমি তোমাকে বলবো যে স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করো, বা স্কুলে যেটুকু টাইম পাচ্ছ সেটা পড়াশোনার জন্যই ব্যয় করো, কারণ এই 21 দিন আর ঘুরে আসবে না। এই তোমার আর কোনো সুযোগ নেই যে এই নাম্বারটাকে দ্বিতীয়বার ভালো করার। আগে যেমন হাফ ইয়ারলির পরে অ্যানুয়ালিটাই ফাইনাল রেজাল্ট ছিল, অ্যানুয়ালি ভালো করলে হাফ ইয়ারলির কথা কেউ ভাবতো না। হাফ ইয়ারলিতে তুমি যদি কোনো সাবজেক্টে 0 পেয়ে থাকো, কেউ দেখতে আসতো না যে তুমি হাফ ইয়ারলিতে রেজাল্ট খারাপ করেছিলে, কিন্তু অ্যানুয়ালের রেজাল্টটাই তোমার 100%-এর উপর পার্সেন্টেজ হতো যে তুমি কত পার্সেন্ট পেলে। কিন্তু এই ক্ষেত্রে তোমার এই সেমিস্টারটা ক্লাস 11 এর ফাইনালের সঙ্গে অ্যাড হবে, তো সেক্ষেত্রে তোমাকে তো ভালো করে পড়তেই হবে, কিচ্ছু করার নেই, তোমাকে এখানে রেজাল্টটা ভালো করতেই হবে। তাই এই 21 দিন আমি বলবো চোখ কান নাক বন্ধ করো, মানে চোখ চোখ বন্ধ করে তার পড়তে পারবে না, যেটুকু বাইরের জিনিস না জানলে নয় সেইটুকুই জানো, বাকি জিনিসগুলো ইগনোর করো, যা হচ্ছে হতে দাও। তুমি তোমার মতো করে পড়াশোনা করো অন্তত এই 21 দিন। এবার তোমাকে যেটা করতে হচ্ছে যে সকালবেলা তুমি যেটা করছো, আমি তোমাদেরকে একটা রুটিন দেখাবোই বলেছি, সেই রকম ভাবে 8 ঘন্টা অন্তর ঠিক করো যে এবার তোমাদের ব্যাপার কি হয়, বা আমার ক্ষেত্রেও এটা হয় মাঝে মধ্যে, যে একটা কাজ শুরু করেছি, 8 ঘন্টা হয়ে গেছে, কাজটা শেষ হয়নি, এবার কাজটা ছেড়ে যেতে পারছি না, মনে হচ্ছে এটা শেষ করেই তারপরে উঠবো। তো আমি বলবো সেক্ষেত্রে আমি যেটা করি যে
খুব বেশি হলে আধ ঘন্টা থেকে 35 মিনিট, সেটুকু হয়েছে, ওখানেই স্টপ করব। ওখানে স্টপ করে আমি অন্যটা শুরু করব। এখানে অনেকের হয়তো মতামত আলাদা হতে পারে যে শেষ না করে উঠবে না, বা এটা যদি হয় শেষ না করে উঠবে না, যদি হয় সেক্ষেত্রে কি ঘটনা ঘটে বলতো, অন্যটা আর পড়া হয় না, অন্য সাবজেক্টে ইগনোর হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের তো অসুবিধা হয়ে যাবে, আমাদের 6টা সাবজেক্ট রয়েছে, 6টা সাবজেক্টই পড়তে হবে, সমান গুরুত্বপূর্ণ। তো সেই রকম ভাবে তুমি যেটা করবে যে ঠিক আছে যতটা হলো হলো, সেটাকে স্টপ করে অন্য সাবজেক্টটা তোমাকে এবার শুরু করতে হবে। আধ ঘন্টা মতন আমি তোমাদের একটা রুটিন বানিয়ে দিচ্ছি, দেখ। তুমি বসছো 1 ঘন্টা আধ ঘন্টা যতটুকু সময় পাচ্ছ পড়ছো স্কুল যাওয়ার আগে। চেষ্টা করো এই যে আমি 3.5 ঘন্টা টাইম বলেছি, এই 3.5 ঘন্টার মধ্যে প্রথমে রুটিন সাবজেক্টটা পড়ে নাও, আর 1 ঘন্টা ধরো, আর 2.5 ঘন্টা অন্য কোনো সাবজেক্ট, বা প্রথমে 2.5 ঘন্টা তুমি কঠিন সাবজেক্টটা পড়লে আর 1 ঘন্টা অন্য কোনো সাবজেক্ট পড়লে, এটা হতেই পারে। কিন্তু তারপরে তুমি যতটুকু টাইম পাচ্ছ ততটুকু টাইম মনে করার চেষ্টা করো যে তুমি কি পড়েছো। পড়ার পর স্কুল যাওয়া পর্যন্ত বেশ কিছুটা টাইম থাকে, যখন তুমি আহ খাচ্ছ বা স্নানের জন্য রেডি হচ্ছ, বা যে কোনো হতে তুমি মনে করার চেষ্টা করো যে তুমি সকাল থেকে কি কি পড়েছো, কতটা মনে আছে, কতটা ভুলে যাচ্ছ। যে জায়গাটা মনে হচ্ছে যে ভুলে যাচ্ছ, এক্ষুনি দেখা হয়তো পসিবল হবে না, কিন্তু সেটা অবশ্যই তুমি আবারও দেখবে। কবে মানে কখন দেখবে সেটা আমি বলে দিচ্ছি, চলো। দেখো আমি তোমাদের যে টাইম টেবিলটা দেখাচ্ছি সেটা তোমরা দেখো। এখানে সকালবেলা তোমাদের, আমার যেটা মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠতে একটু, আমি তোমাদেরকে আগেই বলেছি যে একটু তাড়াতাড়ি তোমাদের ঘুম থেকে উঠতে হবে। এখানে ঘুম থেকে ওঠার টাইমটা আমি দিয়েছি সকালবেলা 6টার সময়। 6টার সময় ঘুম থেকে উঠবে। তারপরে দেখো একটু মেডিটেশন করা, আমার মনে হয় না এটা সবার জন্য, শুধু স্টুডেন্ট লাইফ বলে না, সারা জীবনের জন্য মেডিটেশন করাটা আমাদের খুবই প্রয়োজন। এখানে আমি একটা স্টার্ট টাইম দিয়েছি আর একটা এন্ড টাইম দিয়েছি। এই এন্ড টাইম দেওয়ার কারণটা দেখো, বেশিরভাগ এন্ড টাইমটা দেখো কোনো কোনো ক্ষেত্রে এটা 5 মিনিট পরে এন্ড টাইম দিয়েছি। তোমরা যদি 6:30টা খেয়াল করো দেখবে 6:30টায় শুরু হচ্ছে, 7:05-এ শেষ হচ্ছে, কিন্তু পরের স্টেপটা 7টায় শুরু হচ্ছে। এটার মানে হলো আমাদের 7টাতেই শেষ করে দেওয়ার কথা, এন্ড টাইমটা এখানে 7টায় শেষ হওয়ার কথা, কিন্তু আমি 7:05 পর্যন্ত দিয়েছি, কারণ যেই সাবজেক্টটা পড়ছো সেটা হয়তো আধ ঘন্টাতে পড়াটা তোমার কমপ্লিট হয়নি। তাই 5 মিনিট আমি এখানে এক্সট্রা দিয়েছি, যে 5 মিনিট যতটা আরো এক্সট্রা 5 মিনিট নিয়ে তুমি যতটা পারবে করবে, তারপরে কিন্তু আর বেশি সময় ওখানে দেবে না। তুমি চলে যাবে যা পড়লে সেটার কোয়েশ্চেন সলভ করতে। দেখতেই পাচ্ছ কোয়েশ্চেন সলভ দিয়েছি। তারপরে 7:30টায় ডাউট নোট, এখান থেকে তুমি যা যা পড়লে সেটার একটা ডাউট নোট তুমি তৈরি করে রাখো, যে এই বুঝতে অসুবিধা হয়েছে, সেটা স্কুলের স্যার বা টিউশন টিচারের কাছে জানবে। এবার সকাল 8টার সময় আমি দিয়েছি হোমওয়ার্ক। হোমওয়ার্ক হলো স্কুলের যত হোমওয়ার্ক আছে বা টিউশন টিচারের যত হোমওয়ার্ক আছে, সেটা তোমরা 1 ঘন্টা ধরে শেষ করো। আশা করছি মোটামুটি 1 ঘন্টার মধ্যে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করা যাবে। তারপর 9টার সময় আমি দিয়েছি রিভিশন। এই রিভিশন টাইমটা দেখো, রিভিশন টাইমটা আমি করেছি তোমাদের প্রায় আধ ঘন্টার কাছাকাছি, যে সকাল থেকে যা যা পড়লে, কি কি দেখলে, কি কি অসুবিধা হলো, হোমওয়ার্কে কি অসুবিধা হলো, সবকিছু মিলিয়ে একটা রিভিশন, ছোট্ট রিভিশন দেবে। তাহলে কি হবে, তোমাদের পড়াটা একবার করে রিক্যাপ হয়ে যাবে। তারপরে 9:30 তুমি স্কুলের জন্য রেডি হচ্ছ, এবং আমি এখানে ধরে নিচ্ছি 4:30 স্কুল ছুটি হচ্ছে, আর তুমি ফিরছো 5টার সময়। এবার 5টার সময় এসেই পড়তে বসা তোমাদের, আমি বলবো দরকার নেই, একটু ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে একটু, আমার মনে হয় এই প্লে লিখেছি, প্লের জায়গাটা তোমরা যদি না খেলার সঙ্গী পাও, বা যদি না খেলো, অবশ্যই নেচারের সঙ্গে সময় কাটাবে। সেখানে গার্ডেন হতে পারে, বাড়ির সামনেটা হতে পারে, মাঠে যেতে পারো, কিন্তু নেচারের সঙ্গে এই আধ ঘন্টা কাটানো উচিত। যেমন সকালবেলা মেডিটেশনটাও আমার মনে হয় ছাদে বা খোলা জায়গায় করা উচিত, তেমন এটাও একটু খোলা জায়গাতে প্রকৃতির সঙ্গে থাকা উচিত। এতে মাইন্ড রিফ্রেশন বেশি হয়, পড়াশোনা বেশি ভালো মনে থাকবে। আমি এখানে নিচ্ছি 5:30, 5:30 থেকে তুমি সাবজেক্ট 2 পড়ছো, আবার 6টার সময় সাবজেক্ট 2 এখানে পেপারটা সলভ করছো, কোয়েশ্চেন পেপার সলভ করছো। তারপরে সাবজেক্ট 3 পড়ছো। সাবজেক্ট 3 পড়ার পরে এখানে পেপার সলভ আর হলো না, তুমি চলে গেলে টিউশন পড়তে। টিউশন তোমার বেশিরভাগ ক্ষেত্রেই 7টা থেকে টিউশন থাকে। এবার সেটা তোমার যদি টিউশন আগে পরে থাকে, তুমি সেটা টাইমটা অ্যাডজাস্ট করবে, তোমার রুটিনটা তোমার মতো করে বানিয়ে নেবে। তারপর দেখো এখানে আমি এখানে মোটামুটি 2 ঘন্টার একটা টিউশন রাখার পরে আমি এখানে আবার এখানে দেখো 7টা থেকে 9:30টার মধ্যে শেষ হচ্ছে, কিন্তু এখানে স্টার্ট হচ্ছে 9:35, 9:30 স্টার্ট করার কারণ হচ্ছে এটা টিউশন পড়ে এসে একটু রেস্ট নিয়ে নেবে, তারপরে পড়া শুরু করবে। অবশ্যই রেস্ট নেওয়ার সময় তোমরা
দেখো, পড়ার সময় এটা তোমরা কখনোই ফোন দেখে সময় নষ্ট করবে না বা ফোনটা দেখতে শুরু করে দেবে না। এটা সবার ক্ষেত্রেই হয়। আমরা যখন রিলস দেখতে শুরু করে দিই বা শর্টস দেখতে শুরু করে দিই, কখন সময়টা শেষ হয়ে যায়। এটা আসলে মাইন্ড রিফ্রেশন নয়, বা গেম খেলতে শুরু করে দিলেও মাইন্ড রিফ্রেশ হবে না। তো সেইজন্য আমি তোমাদেরকে বলছি, এমনি ধরো রেস্ট নিলে, একটু শুয়ে থাকলে বা অন্য কিছু ফ্রেশ হলে, খাওয়া-দাওয়া করলে এইরকম ভাবে সময়টা কাটাও। তারপরে 9:30 টার সময় তুমি আবার সাবজেক্ট 3 টা নিয়ে পড়ছো। সাবজেক্ট 3 টা তুমি এখানে দ্বিতীয়বার পড়বে। কারণ এখানে যে সাবজেক্ট 3 টা আমি লিখেছিলাম, সেক্ষেত্রে সময়টা কতটা পাওয়া যাবে জানি না। তাই জন্য আমি সাবজেক্ট 3 টা আরেকবার দিয়েছি। 10 টার সময় তুমি সাবজেক্ট 3 কোয়েশ্চেন পেপার সলভ করবে। আর তারপর এখানেও তুমি পড়তেই একটা ডাউট নোট তৈরি করার চেষ্টা করবে। তারপর 10টা 30 এ তুমি খাবার খেয়ে নেবে। 11 টার সময় তুমি আবার একবার রিভিশন দিতে বসবে। এই রিভিশনে সকাল থেকে একদম রাত্রি অবধি যা পড়েছো সেটা রিভিশন দেবে। আর 11টা 30 এ তুমি যেটা করবে, শিডিউল তৈরি করবে। পরের দিনের শিডিউলটা অবশ্যই তৈরি করে রাখবে। এইটা খুবই কার্যকরী যে তুমি নেক্সট দিন কি করবে তার যদি প্ল্যান তুমি আগে থেকে একটা তৈরি করো, শুধু মনের মধ্যে তৈরি নয়, তুমি যদি খাতাতে বা তোমার যদি হোয়াইট বোর্ড থাকে, হোয়াইট বোর্ডে তৈরি করে রাখো, দেখবে সেটা অনেক বেশি কার্যকরী হচ্ছে। এইভাবে তোমরা যদি 7টা দিন বা 7টা দিন না, সামনের 21টা দিন মোটামুটি ফলো করতে, মোটামুটি না মানে একদম স্ট্রিক্টলি ফলো করতে পারো, তাহলে তোমার রেজাল্ট কিন্তু কেউ আটকাতে পারবে না। দেখো, আমি এখানে একটুখানি দেখিয়ে দেওয়ার পরে আমি আর পুরোটা দেখানো হয়নি। এবার দেখো, এখানে আমি তোমাদেরকে আরেকবার ব্যাপারটা ডিটেলসে দেখাচ্ছি যে সকালবেলা সাবজেক্ট 1 পড়ছো, বিকেলবেলা সাবজেক্ট 2 পড়ছো, সন্ধ্যেবেলা সাবজেক্ট 3 পড়ছো, রাত্রিবেলা রিভিশন। প্রত্যেক দিনই রাত্রিবেলা তুমি রিভিশন দিচ্ছ। এই ক্ষেত্রে তোমাকে ফ্রাইডেতে গিয়ে বা 5 নম্বর দিনে গিয়ে, 1, 2, 3, 4, 5 নম্বর দিনে গিয়ে দেখতে পাচ্ছ আমরা সাবজেক্ট 1 পড়ছি। সাবজেক্ট 1 পড়ার সাথে সাথে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকলগ যেগুলো রয়েছে, মানে আমার সাবজেক্ট 1 পড়তে গিয়ে তুমি যে ডাউট নোটসগুলো রেখেছো বা যেগুলো তোমার মনে হচ্ছে বুঝতে পারোনি, সেইগুলো কিন্তু এখানে তোমাকে বুঝে নিতে হবে। সাবজেক্ট 2 এর ক্ষেত্রেও তাই, বিকেলবেলা সাবজেক্ট 2 দেখছো, সন্ধ্যেবেলা সাবজেক্ট 3 দেখছো। এইভাবে তোমাকে ফ্রাইডে, স্যাটারডে এইভাবে চলতে হবে। এবং রবিবার দিন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের সকালবেলা সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2 এর একটা এক্সাম নিতে হবে। এটাও তাই। তারপরে বিকেলবেলা সাবজেক্ট 2 আর সাবজেক্ট 3। দেখো, সাবজেক্ট 2কে আমি দুবার দিয়েছি, কারণ হয়তো তোমার সকালবেলা যদি না শেষ হয়ে থাকে সে সাবজেক্ট 2টা, সেক্ষেত্রে তুমি বিকেলবেলা সাবজেক্ট 2টা নিয়ে বসলে আরেকবার। আর রাত্রিবেলা গিয়ে সাবজেক্ট 4 আর সাবজেক্ট 5টা নিয়ে তুমি আরেকবার বসলে। আর এখানে যে টেস্টটার কথা লিখেছি সেই টেস্টটা চেষ্টা করবে যে আমি এটা যেটা 40 দিনের প্রিপারেশনের ব্যাপার ছিল, সেখানে আমি বলেছিলাম যে প্রত্যেক দিন তুমি একটা দুটো করে প্রত্যেকটা সাবজেক্ট থেকে কোয়েশ্চেন লিখে রাখবে। এবং লাস্ট এই টেস্টটা তুমি কি করবে, রবিবার দিন রাত্রিবেলা দেওয়ার চেষ্টা করবে যে তুমি কতটা পারছো। চলো আমরা এবার দ্বিতীয় 7 দিনের রুটিনে চলে যাই। দ্বিতীয় 7 দিনের রুটিন এমনিতে তোমাদের এটা ঠিকই আছে। এখানে যেটা করতে হবে, তোমরা মেনলি দ্বিতীয় 7 দিনে তোমাকে দেখতে হবে ব্যাকলগ আর শর্ট নোট ইম্পর্টেন্ট জিনিস, এইগুলোকে তোমার নজর রাখতে হবে। আর এখানে আমি তৃতীয় 7 দিন যেটা করেছি, তৃতীয় 7 দিন দেখো একদম পরীক্ষা মানে চলেই এসেছে। তোমার লাস্টের যে দুটো দিন থাকবে, এটা আমি স্যাটারডে সানডে করেছি, স্যাটারডে সানডে নাও হতে পারে। তোমার যেই দিন পরীক্ষা শুরু হচ্ছে তার আগের দুদিন যেই বিষয়ের তোমার পরীক্ষা, সেই বিষয়ের নিয়ে পড়তে হবে। তার আগে দেখো, এখানে তুমি যেটা করবে, সোম মঙ্গল তুমি আবার সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3 এগুলো সাবজেক্ট 6টা সাবজেক্ট পড়ছো। কিন্তু তৃতীয় দিন, চতুর্থ দিন এবং পঞ্চম দিন তোমরা এটা যেটা করবে সেটা হচ্ছে শুধুমাত্র স্যাম্পল পেপার সলভ করবে, ডাউট ক্লিয়ার করবে, এগুলো করতে থাকবে। এখানে একটা করে স্যাম্পল পরীক্ষা দিতে থাকবে, পরীক্ষা দেবে, কত মার্কস পেলে দেখবে। এখানে আমি তোমাদের রুটিনটা সেট করে দিয়েছি, কোন দিন কোন সাবজেক্টের পরীক্ষা দেবে সেটাও ঠিক করে দিয়েছি। দেখো, সাবজেক্ট 1 2 দিন ধরে দিচ্ছ, সাবজেক্ট 2 দুবার দিচ্ছ, সাবজেক্ট 3 দুবার দিচ্ছ, সাবজেক্ট 4 দুবার দিচ্ছ, এখানে সাবজেক্ট 5। এবার ক্ষেত্রে সাবজেক্ট 5 পর্যন্ত করেছি। এবার অনেকের সাবজেক্ট 6 নেই, তাই জন্য আমি সাবজেক্ট 5 পর্যন্ত করেছি। এটা তোমরা যেটা করতে পারো সেটা চেঞ্জ করতে পারো। সাবজেক্ট 1, সাবজেক্ট 2 ধরো একটা করলে, সাবজেক্ট 3 ধরো একটা করলে, সেই জায়গাতে গিয়ে সাবজেক্ট 5 6 এইগুলোকে তোমার যেটা কঠিন লাগে সেই ক্ষেত্রে সেই সাবজেক্টটা তুমি বেশি বার পরীক্ষা দেবে। যেই সাবজেক্টটা তোমার কঠিন লাগে সেটাকে ইগনোর না করে তুমি বেশি বার পরীক্ষা দেবে। এই ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমরা কতটা প্রিপেয়ার করতে পারলে অবশ্যই জানিও। ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।